হাই বন্ধুরা, আমি আরাধিতা। রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, কচুর মুখি আজকে হবে ইলিশ মাছ দিয়ে কচুর মুখির ঝোল। এটা পর্দার ইলিশ, আমরা আমাদের বাজার থেকে এনেছি। ও বাবা, গন্ধে গন্ধে আমাদের সুইটিও চলে এসেছে। সুইটি মাছ খাবে বলে চলে এসেছে। মা এখন এই মাছটাকে কাটবে। মা মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছে। দাঁড়াও দাঁড়াও, পাগল যায় কেউ। বন্ধুরা, কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোলের জন্য আমাদের কি কি লাগছে দেখো। কচুর মুখিগুলোর খোসা ছাড়িয়ে দেখো মা এভাবে পিস পিস করে কেটে নিয়েছে। 6 পিস ইলিশ মাছ, আদা কুচি, 2 চামচ জিরে, 2 চামচ ধনে, লবণ, হলুদ, 2টো কাঁচা লঙ্কা মা মাঝখান থেকে চিড়ে নিয়েছে, আর লাগছে আমাদের সরষের তেল। মা প্রথমে এই মাছগুলোকে ভেজে নেবে। বন্ধুরা, মা আগুন ধরিয়ে দিয়েছে। এবার মা কড়াইটা বসিয়ে দিচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, এবার মা তেল দিয়ে দিচ্ছে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমার মাছের নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে। বন্ধুরা, মা কিন্তু মাছটা বেশিক্ষণ ভাজবে না, হালকা ভেজেই নামিয়ে নেবে। লোকে এটাকে সাতলানো বলে। দেখো হালকা আমার ভেজে নিয়েছে, এবার নামিয়ে নিচ্ছে। মা ওই তেলেই কচুর মুখিটাকে ভেজে নেবে। এই যে মা সামান্য হলুদ দিয়ে দিচ্ছে, তাতে আর গায়ে ছিটে আসবে না তেলটা। মা দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, সামান্য হলুদ, বন্ধুরা দেখো মা কচুর মুখিটাকে হালকা ভেজে নিয়েছে। এবার মা নামিয়ে নেবে। মা আর একটু তেল দিয়ে দিচ্ছে। এবার মা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে। মা বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছে। সামান্য হলুদ। মা বাটির মধ্যে রেখে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছে গড়ে গুলে। মা নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। মা এবার সামান্য জল দিয়ে দিচ্ছে। মা আবারও কষিয়ে নিচ্ছে মশলাটাকে। মা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো হলুদ। মা এবার ভেজে রাখা কচুর মুখিগুলো দিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখো মা নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। স্বাদ মতো নুন, মা 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছে। বন্ধুরা 2 মিনিট পরে ফিরে এলাম। এবার মা ঢাকাটা সরিয়ে নিচ্ছে। মা দেখে নিচ্ছে যে কচুর মুখিটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। মা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে।
মা এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখো মা নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মা আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছে। বন্ধুরা আমাদের কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি। বন্ধুরা দেখো কালারটা দেখো কি সুন্দর। অনেকে এটাকে গাঁঠি কচুও বলে। খুব ডেলিশিয়াস। ডেলিশিয়াস এই কারণে এই কচুর মুখের মধ্যে একটা আঠালো আঠালো ভাব রয়েছে। ভাত মাখার সময় দারুণ করে মাখা হয়ে যায় ভাতটা, সেজন্যই মনে হয় এত টেস্টি লাগে। সঙ্গে ইলিশ মাছ। বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা ভালো তো লাগবেই, কমেন্টে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাদের কাছে খুব মূল্যবান, কারণ কমেন্টেই আমরা বুঝতে পারি তোমরা কি খেতে চাইছো, আমাদের কি বানাতে হবে। একটা লাইক দিয়ে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। আজ এখানেই